নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন মতুয়াদের একটা বড় অংশ, যার জেরে প্রশ্ন উঠছে বিধানসভা ভোটের আগে বিজেপির মতুয়া ভোট ব্যাংক অটুট থাকবে তো। আর ঠিক এই আবহেই নদিয়া চাকদা থেকে সামনে এলো তাৎপর্যপূর্ণ ঘটনা। বিজেপির যে সক্রিয় কর্মীর বাড়িতেই একসময় বিজেপির উদ্যোগে সিএএ ক্যাম্প হতো, তিনিই নাগরিকত্বের কার্ড পাওয়ার পর যোগ দিলেন তৃণমূলে। চাকদা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর কুমার রায় 1992 সালে কলকাতায় আসেন। পরবর্তীকালে চাকদায় থাকা শুরু করেন। স্থানীয় সূত্রে খবর, এলাকায় বিজেপির সক্রিয় কর্মী ছিলেন তিনি। এই নভেম্বরেই পেয়েছেন নাগরিকত্ব কার্ড। শঙ্কর কুমার রায়ের বাড়িতেই বিজেপির উদ্যোগে চলত সিএএ ক্যাম্প, কিন্তু নাগরিকত্ব কার্ড হাতে পেতেই তিনি বিজেপি ছেড়ে গিয়ে ভিড়েছেন তৃণমূলে। দিদির আদর্শ নিয়েই আমি তৃণমূলে ঢুকেছি। ওনার আদর্শ ভালো লাগে। আপনি সিএএ সার্টিফিকেট পেলেন কবে? আজ থেকে 15 দিন আগে পেয়েছি। অসীম সরকার মহাশয় আমার গুরু পিতা। এই সিএএ সার্টিফিকেটটা পেতে সাহায্য করেছেন? হ্যাঁ, উনি 100% সাহায্য করেছেন। তৃণমূলে যোগ দেওয়ার পর বাড়ির সিএএ ক্যাম্প বন্ধ করে দিয়েছেন তিনি। সিএর ক্যাম্প করেছিলাম, কিন্তু প্রচুর ভিড় হওয়াতে আমি এই সিএর ক্যাম্পটা বন্ধ করে দিই। প্রত্যাশিতভাবেই এই ঘটনায় অস্বস্তি বেড়েছে বিজেপির। তাদের দাবি, তৃণমূলের চাপেই বাধ্য হয়ে দলবদল করেছেন শঙ্কর কুমার রায়। আপনি কি মনে করেন যে এরা খুব ভালোভাবে তৃণমূলে যোগ দিয়েছে? প্রথম তার বাড়িতে গিয়ে বলা হয়েছে সিএ ক্যাম্পটা বন্ধ করো, বন্ধ করে দিতে বাধ্য। ওরা গিয়ে বলছে তোমাকে তৃণমূলে যোগ দিতে হবে। কিন্তু বাঘের মন থেকে বন সরানো যায় না, এটা যেন তৃণমূল ভালো করে জেনে রাখে। দিদিমণি সি করেছিলেন, তাহলে সেই দিদিমণির পশ্চিমবাংলায় সিএ হচ্ছে, নাগরিকত্ব পাচ্ছে, তাদের জোর করে তৃণমূলে যোগদান করাচ্ছে। আমাদের কাছে পরে বলেছেন যে আমি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ভালো লাগে তার, এবং আমাদের জোর করে বা ভয় দেখিয়ে জয়েন করানোর কোনো মানে হয় না, আমরা এগুলো করিও না। ওনারা ইচ্ছে প্রকাশ করেছেন, সেদিন জয়েন করানো হয়েছে। একদিকে যখন এই ছবি, তখন নদিয়াতেই বিজেপি পরিচালিত হিংনারা গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনো ক্যাম্প করে দেয়া হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট। ধর্মীয় সার্টিফিকেট, মাথায় লেখা রয়েছে এলিজিবিলিটি সার্টিফিকেট, একেবারে ফরম্যাট প্রস্তুত করে রাখা হয়েছে। এরকম তলায় স্বাক্ষরও করে রাখা হয়েছে প্রেসিডেন্টের তরফে। যারা যারা আসছেন তাদেরকে তাদের পরিচয় যাচাইয়ের পর নিঃসংশয় হলে ফিল আপ করে দেওয়া হচ্ছে। অমুসলিম যারা, তারা প্রত্যেকেই শরণার্থী। ধর্মীয় উৎপীড়নের কারণে তারা আশ্রয় নিয়েছে ভারতে, তাদেরকে আমরা আশ্রয় দেওয়ার জন্য এই সার্টিফিকেটটা প্রদান করছি। হিন্দু আর কে মুসলমান, এটা আমরা একটা আইডিয়া করে বুঝতে পারি। যে ফর্ম ফিল আপ করতে আসবে, তার গ্রাম থেকে একজন উইটনেস, ফর্মের অপশান আছে, একজন সাক্ষী, তার আধার কার্ডটা আমরা রেখে দিচ্ছি। সংগঠনের দাবি, ইতিমধ্যেই 2 মাসে 600-র বেশি আবেদনকারীকে হিন্দুত্বের সার্টিফিকেট দিয়েছেন তারা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।